একটি গোলাকার তেলের ফোঁটার ঘনত্ব 800 কেজি মিটার পার কিউব ও ব্যাসার্ধের মান এত মিটার। তেলের ফোঁটাটি 1.72 × 10⁵ কেজি মিটার পার সেকেন্ড সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট বায়ুর ভিতর দিয়ে পড়তে থাকে। বায়ুর ভিতর দিয়ে পড়তে থাকলে চূড়ান্ত গতিবেগ নির্ণয় করো। এখানে তোমার বায়ুর ঘনত্ব দেয়া দিছে, যেটা হচ্ছে 1.3 ঘনত্বর যে একক থাকে সেটা। তোমাকে এখানে কিন্তু বলছে চূড়ান্ত বেগ বের করতে বলছে, প্রান্তিক বেগটা বের করতে বলছে, যেটা ভিটি। তো ভিটি সূত্রটা ফার্স্টে তুমি লিখে নিবা, 2r² রো এস মাইনাস রো এল ইন্টু জি ডিভাইডেড 9 ইটা। এটা কি 9 ইটা, বুঝছো? 9 ইটা। তো এখানে মানগুলো তুমি জাস্ট বসাইলে কিন্তু ম্যাথ হয়ে যাবে। এখানে 2 লিখবা। আর এর মান তোমার এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে আর বলো তো? এই যে ব্যাসার্ধ দেওয়া আছে 1 × 10⁻⁴, মানে তুমি জাস্ট এখানে 10⁻⁻4 লিখতে পারো। ঠিক আছে, এটা দেওয়া আছে। এর উপর স্কোয়ার দিয়ে আছে, দিয়ে দিলাম। তারপরে রো এস মানে হচ্ছে যেটা নিচে পড়তেছে। তো এখানে দেখো তেলের ফোঁটা, তেলের ফোঁটা তেলের ফোঁটাটি এত কেজি মিটার পার সেকেন্ড সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট বায়ুর ভিতর দিয়ে পড়ে। তাহলে নিচের দিকে পড়ে কে? যে পড়ে সে হচ্ছে রোয়েস, বুঝছো? যেটা ভাইয়া নিচের দিকে পড়তেছে বা উপরের দিকে উঠতেছে, নিচের দিকে পড়তেছে, এই টাইপ যখন বোঝাবে তখন সেটা হবে রোয়েস। তো এখানে রোয়েসের মান হবে কত বলো তো? রোয়েসের যেটা ঘনত্ব হবে সেটা হচ্ছে 800। বিষয়টা বুঝছো? তো এখানে আমরা রো এস এর ঘনত্ব বসাবো হচ্ছে 800, যেটা নিচের দিকে পড়ে সেটার ঘনত্ব, মাইনাস রো এল মানে হচ্ছে যার মধ্যে দিয়ে পড়ে সেটার ঘনত্ব। এটা কার ভিতর দিয়ে পড়ে বলতো? বায়ুর ভিতর দিয়ে। এবং এখানে কিন্তু সেটার ঘনত্ব দেয়া আছে, বায়ুর ঘনত্ব হচ্ছে 1.3। আশা করি বুঝছো। ইন্টু জি এর মান 9.8। তাহলে এখানে তোমাকে জাস্ট মনে রাখতে হবে যার ভিতর দিয়ে পড়ে সেটা হচ্ছে রো এস, আর যে মাধ্যম দিয়ে পড়ে সেটা হচ্ছে রোয়েল। যেটা পড়ে সেটা হচ্ছে রোয়েস। এখানে পড়তেছে কোনটা? তেলের ফোঁটা। আর এই তেলের ফোঁটা পড়তেছে কার মধ্যে দিয়ে? বায়ুর মধ্যে দিয়ে। তাহলে বায়ুর ঘনত্ব আর হচ্ছে তোমার এখানে কার ঘনত্ব বলতো? ওই যে যেটা পড়তেছে তার ঘনত্ব। আর নিচে তোমার 9 × ইটা। এটা মানে কি? সান্দ্রতাঙ্ক গুণাঙ্ক, যেটা গুণাঙ্কের মানে এখানে তোমাকে দিয়ে দিছে। এই যে দেখো, গুণাঙ্ক তরলটি এত সান্দ্রতাঙ্ক গুণাঙ্ক বিশিষ্ট 1.72। তো তুমি সুন্দর করে এখানে মানটা বসাবা, 1.72 ইন্টু 10⁻⁻5। তুমি যদি ভাইয়া এটাকে ক্যালকুলেশন করো তাহলে আমি আশা করি অ্যান্সারটা পেয়ে যাবা। আর এই ক্যালকুলেশন তুমি অবশ্যই নিজেই করতে পারবা। 2.0 × 10⁻² মিটার ব্যাসের একটি গ্যাস বুদবুদ এত ঘনত্বের একটি দ্রবণের ভিতর দিয়ে 3.5 × 10⁻² মিটার পার সেকেন্ড স্থির বেগে ঊর্ধ্বে উঠতেছে। সে তরলের ভিতর দিয়ে কি করতেছে ভাইয়া? ঊর্ধ্বে উঠতেছে, মানে উপরের দিকে উঠতেছে। এই যে সে তরলের মধ্যে আছে, সে কি করতেছে? জাস্ট উপরের দিকে উঠতেছে। আর এখানে বিষয়টা বুঝিও, স্থির বেগে উঠতেছে। আচ্ছা, গ্যাসের ঘনত্ব অগ্রাহ্য ধরে, গ্যাসের যে ঘনত্ব সেটা অগ্রাহ্য ধরতে বলতে, যেটা উপরে উঠতেছে বা যেটা নিচে নামে সেটা বলা হয় হচ্ছে রোয়েস। এই রোয়েসটাকে তোমার অগ্রাহ্য ধরে, অগ্রাহ্য মানে হচ্ছে এটাকে গ্রহণ করা, মানে গণনা করা যাবে না। এই জন্য রোয়েসের মানটা কত হবে? 0 ধরে তোমাকে হচ্ছে সান্দ্রতান্তর নির্ণয় করতে হবে, মানে তোমাকে ইটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা সূত্রটাকে সাইজ করব। ইটা সমান কি হবে? ইটা সমান জাস্ট ইটাটা এখানে চলে যাবে আর ভিটি চলে যাবে এখানে। তো 2r² রো এস মাইনাস রো এল স্মল এল ইন্টু জি, আর নিচে তোমার 9 × ভিটি হবে, বুঝছো? প্রান্তিক বেগটা নিচে চলে যাবে। তো এখানে তুমি যদি মানগুলো বসাই দাও তাহলে ম্যাথ হয়ে যাবে। পারবে কিনা বলো? এখানে 2 ইন্টু এখানে তোমার ধরো ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধকে আমরা একটু, মানে এত ব্যাস দেয়া আছে, ব্যাসটাকে কি করে নিব? ব্যাসার্ধ করে নিব। তো এখানে তুমি জাস্ট ব্যাসার্ধ করে নিবে। হ্যাঁ, তুমি তোমার মতো করে নাও ব্যাসার্ধটা। ব্যাসার্ধ যদি করো এখানে, আমি একটু করি, 2.0 গুণন 10⁻⁻2, এর নিচে হবে তোমার হচ্ছে 2 দ্বারা এটাকে ভাগ করে দিব, তাহলে আসে হচ্ছে 0.01। এইটার মান কিন্তু আসবে 0.01। এই যেটা ব্যাস দেয়া আছে ভাইয়া, ব্যাসকে অবশ্যই ব্যাসার্ধ করে নিতে হবে। তাহলে এখানে কত আসবে? 0.01 এর পর স্কোয়ার আসবে। তারপরে রোয়েস, তো রোয়েস তো 0। আচ্ছা, এখানে কাহিনী আছে। তারপর রোয়েল, রোয়েলের মান কিন্তু দেয়া আছে, যেটার মধ্যে দিয়ে পড়তেছে সেটার কিন্তু ঘনত্ব দেয়া আছে। এই যে এত ঘনত্ব 1.75। তো এই ঘনত্বর মানটা এখানে বসায় দিবা, 1.75 ইন্টু 10⁻3। ঠিক আছে। আর এখানে জি মানে তুমি জানো 9.8 হবে। আর নিচে 9 × ভিটি, প্রান্তিক যে বেগ দিয়ে আছে সেই বেগটা কত দিয়ে আছে? এত স্থির বেগে 3.5 দিয়ে আছে। তো
আমরা এখানে 3.5 ইন্টু 10⁻², এটাকে বসায় দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো এই ম্যাথটা আসলে করতে গিয়ে একটা কাজ হবে, তুমি যদি এখন ক্যালকুলেশন করো এখানে অ্যান্সারে কিন্তু মাইনাস চলে আসবে, বাট এই ম্যাথে কিন্তু অ্যান্সার মাইনাস নিয়ে আসা যাবে না, মানে ভিটি এর মান বা ইটার মানটা কখনো মাইনাস তুমি নিয়ে আসতে পারবে না। এই জন্য তুমি যেটা করবা, যদি কখনো রোয়ে শূন্য ধরে নাও তখন এখানে জাস্ট একটা মডুলাস দিয়ে নিবা, কারণ মডুলাস দিলে কি হয়, মডুলাস মাইনাসটাকে খেয়ে ফেলতে পারে। সহজ কথা হচ্ছে ভাই, এই মানটাকে আসলে মাইনাস বা নেগেটিভ নিয়ে আসা যাবে না, তো আমরা নেগেটিভ নিয়ে আসবো না, এই জন্য এখানে মডুলাস দিব। মডুলাস দিলে কি হবে, সেই মাইনাসটাকে সে প্লাস করে দিবে, মানে মাইনাস তার ধরার দরকার নাই। এখন তুমি নর্মালি যদি হিসাব করো তাহলে তুমি এখান থেকে ইটার মানটা পেয়ে যাবা। তো আশা করি এই ম্যাথটা তুমি বুঝে গেছো সুন্দর করে, আই হোপ ক্লিয়ার। চলো পরবর্তীতে আরো একটা ম্যাথ আছে, যেটা তোমার কাজ ডুইল, তুমি নিজে করো। কোনো তরলের ভিতর দিয়ে এত ব্যাসার্ধে শক্ত একটি বুদবুদ উঠছে, বুদবুদটির ঊর্ধ্বমুখী বেগ এত, তরলের ঘনত্ব এত হলে সান্দ্রতা সহগ কত? চেষ্টা করো, দেখো পারো কিনা।